নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনেক বেলা করে এসেছি রান্না করতে। মা মাছ পাঠিয়ে দিয়েছে, আর এই দেখুন টক করবো ভেবে একটু কুমড়ো কাটলাম। তারপরে যে আমটা কিনে আনলাম, আমটা এত মিষ্টি, সেই একটু লবণ আর একটু লঙ্কা মাখিয়ে দুজনে খেয়ে নিয়েছি। তো আজকে দেরি করে রান্না করতে এসেছি বলতে, আমি আজকে সকালে পড়াতে গেছিলাম, যেহেতু স্কুল এখন ছুটি না, তাই একটু এক্সট্রা পড়িয়ে দিচ্ছি, কারণ এরপর আমার এক্সাম আসবে, ছুটি নেব, তো সেই জন্যই। তারপরে এসে একটু রান্নাবান্না ছেড়ে মুখে একটু ফ্রেশ করলাম ক্লিনজার দিয়ে। আর হাজব্যান্ড স্নান করে এসছে, ও আমাকে একটু নাও ক্যামেরায়। তারপর ও যেহেতু আজকে বাড়িতে আছে, ও একটু কাজ আছে তাই ও বাড়িতে আছে। তারপরে মোটামুটি ঠাকুরের পুজো শুরু করে দিয়েছি। আর ঠাকুরের পায়ে না ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু জামাই ষষ্ঠী চলেই এলো। তো আমার মা যখন ছিল আমার কাছে, পাটা ভেঙে যাওয়ার পর মা বাড়ি যাওয়ার সময় মা বাবা দুজনেই আমার হাজব্যান্ড বলে গেছে। তারপরেও মা বাবা বারবার ফোন করে বলেছে। তারপর মা তো পায়ের ব্যথা, মা এসে আর বলতে পারছে না, আর বাবা তো এখন অফিসে আছে, তো সেই জন্য। আর এদিকে না ওর তো ছুটি শেষ হয়ে গেছে, এবার আমার তো স্কুল খোলারও সময় হয়ে গেছে, কিন্তু আমার স্কুলটা ছুটি আছে এখনও। আর ওর তো ছুটি শেষ, হতে মোটামুটি যাচ্ছে। তারপরে এদিকে আবার মানে কি বলবো, 10 তারিখ থেকে স্কুল খুলে যাবে, তো সেই জন্য ষষ্ঠীতে কি করব জানি না। আর আজকে বিকেলে না আমার বোন আসবে বলতে, বাবা টাকা পাঠিয়ে দিয়ে আমাদের জন্য বলছে, তোমরা তোমাদের মতন করে কেনাকাটা করে নাও। তো আজকে বোন আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়ে, আমিও গেছিলাম, গিয়ে আমার হাজব্যান্ডের মার্কেটিংটা করে আনা হয়েছে। এই যে বোন বলছে, দাঁড়াও তোমার হাতে দিয়ে ছবিটা তুলে, ওর কেনাকাটা হলো, ঠিক আছে। তারপরে বোন বাড়ি চলে যাওয়ার পর সন্ধেবেলা দুজনে আবার একটু বেরিয়েছি। প্রথমে 3 জনে গেছিলাম, তারপর দুজনে একটু বেরিয়েছি, একটু আইসক্রিম খাবো, একটু ঘুরে ঘুরে চলে আসবো। তো এই হচ্ছে আজকে সারাটা দিন কাটালাম। তো দেখা যাক আর আগামী ব্লগগুলো আবার কীভাবে দেবো না দেবো। তো চলুন আজকের ব্লগটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।